يا إلهی روز شب توفیق حساد مجھے خوف وفنا ظاہر باطن میں اقصاد مجھے حب سنت یا الہی حب قرآن مجھے نعمت دارین یعنی نور ایمان دے مجھے کام میرا زندگی بر خدمت قرآن ہوں فہم قرآن دے الہی نور عرفان دے مجھے فہم قرآن دے الہی نور عرفان دے مجھے আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একজন নগণ্য বান্দাকে হাটহাজারী এলাকার হাটহাজারী থানার অন্তর্গত জাফরাবাদ স্কুলের মারে ইসলামী মহাসম্মেলনে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সম্মানিত মুরব্বিয়ানে ইজম বারাদারান ইসলাম ও আমার ফরদার আড়ালে মা বোনেরা, আমি আপনাদের সামনে কোরআনে কারিমার একটি আয়াত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামত গুলোর মধ্যে সবচেয়ে বেশি উত্তম নিয়ামত হচ্ছে কালামুল্লাহ, কোরআন কারীম। এটা কিভাবে বোঝা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, যেই সূরার নাম দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাতুল কোরআন। ওই জিনাতুল কোরআন সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিয়ামতের কথা বর্ণনা করার পর তিনি বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানব জাতি আর জিন জাতি, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? যখন এই সূরা নাযিল হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই সূরা বলে জিনদেরকে শুনেছেন। তখন জিনরা যখন এই সূরা শুনছেন তখন তারা কি বলেছেন জানেন? লা বিশাইইন মিন নিয়ামিকা রব্বানা নুকাযযিবু ওয়া লাকাল হামদ। হে আল্লাহ, আপনি যে আমাদেরকে নিয়ামত দান করেছেন এটা অস্বীকার আমরা করি না, বরং সমস্ত প্রশংসা আল্লাহ আপনার জন্য। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে এই সূরা আর রহমান সূরা শুনাইলেন। তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন আশ্চর্য হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা তো এই সূরা শুনিয়া তোমরা এই সূরার জবাব দাওনি। জিনরা যখন এই সূরা শুনেছে তখন তারা এই সূরার জবাব দিছে। তারা কি বলেছে? লা বিশাইইন মিন নিআমিকা রব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ। তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন আশ্চর্য হয়ে গেলেন। এই কোরআনের মধ্যে এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিয়ামতগুলোর বর্ণনা করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত যেই বর্ণনা করেছেন সেটা হলো কোরআন কারীম। যেমন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতে এই নিয়ামতের কথা তিনি বর্ণনা করেছেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিয়ামতের কথা বর্ণনা করেছেন। দুনিয়ার নিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এতগুলো নিয়ামত দান করেছেন, আল্লাহু আকবার, আখিরাতের মধ্যে নিয়ামত দান করবেন, জান্নাত দিবেন, সমস্ত নিয়ামতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরার মধ্যে বর্ণনা করেছেন। কিন্তু সর্বপ্রথম কোরআনকে কেন আনলেন? মুফাসসিরগণ বলেন
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কথা এখানে সর্বপ্রথম মানিয়া এটা বোঝাইতে চেয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত বান্দাদের উপর দান করেছেন সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল কোরআন। जिस शख्स ने कुरान को सीने में बसाया फिर दूसरा अल्लाह में मका अपना बनाया। जिस शख्स ने कुरान को सीने में बसाया फिर दूसरा अल्लाह में मका अपना बनाया। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর-রহমানের মধ্যে আল্লামাল কোরআন বলিয়া সবচেয়ে বড় নিয়ামত বুঝাতে চেয়েছেন যে কোরআন হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিয়ামত, এবং এটাই বুঝাতে চেয়েছেন আর-রহমান। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান শব্দ আনছেন, এরপর কোরআন শব্দ আনছেন, এরপর ইনসান শব্দ আনছেন। আর-রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। অর্থাৎ দুনিয়ার মধ্যে কোনো জিনিস একটা জিনিসের সাথে যদি সম্পৃক্ত করতে চাই তাহলে মাধ্যমে কিছু মধ্য দিয়ে একটা কিছু মাধ্যম লাগে ওই দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক করার জন্য। দুইটা কাগজ যদি একসাথে লাগাইতে চাই তাহলে গাম লাগবে, তেমনি ভাবে একটা ইট আর একটা ইটের সাথে লাগাইতে চাইলে সিমেন্ট লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম রহমান শব্দ আনছেন, এরপরে কোরআন শব্দ আনছেন, এরপরে ইনসান শব্দ আনিয়া এটা বুঝাতে চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ইনসানের মধ্যে যদি সম্পর্ক করতে কেউ চায়, কোন ইনসান যদি কোনো মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আল্লাহু আকবার সম্পর্ক করতে চায় তাহলে এই কোরআন লাগবে। এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্ক লাভ করা যাবে। এই কোরআন এমন একটা কোরআন যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে দিতে চেয়েছেন এবং জমিনকে দিতে চেয়েছেন, কেউ নেই না এটা। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই কোরআন আল্লাহু আকবার জমিনের আল্লাহু আকবার পাহাড়ের উপর দিতেন, পাহাড় বলে আল্লাহু আকবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। সুবহানাল্লাহ, কেমন গুরুত্বপূর্ণ কোরআন। আজকে আমার বাড়ি থেকে আজকে আল্লাহু আকবার আমরা বাড়ি থেকে কোরআন বাহির করিয়া দিছি, সেই কারণে ঘরের মধ্যে শয়তান প্রবেশ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হে উম্মত, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরের মধ্যে কোনোদিন শয়তান বসবাস করতে পারে না, আর যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই সেই ঘর হলো কবরের মতো, ওয়াইরান ঘরের মতো। আল্লাহু আকবার। আমরা যদি এই ঘরকে নিজের ঘরকে আবাদ রাখতে চাই তাহলে কোরআন তেলাওয়াত লাগবে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে রহমত বর্ষিত করেন। সুবহানাল্লাহ। হাদিসে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু কাছে আসলো তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরজে ওয়াফাতের খবর শুনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু হাদিয়া পাঠাইলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে কাসেম, এগুলা আমি কি করব? আমি তো এখন মরে যাব, আমি এই হাদিয়া নিয়ে কি করব? তুমি উসমানের কাছে এগুলা নিয়ে যাও। কাসেম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই হাদিয়া পেশ করলেন। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে কাসেম, আবার যাও, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলবা? সেই তো মরে যাবে, সে তো দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু তার তো একটা সন্তানও নাই, সব মেয়ে। এই মেয়েদের খরচের জন্য এগুলা রেখে দিতে বলিও, এগুলা মেয়েদের জন্য রেখে দিতে বলিও। কাসেদ আবার আসিয়ায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই আপনি তো মরে যাবেন, আপনার একটা সন্তানও নাই। খলিফাতুল মুসলিমিন বলেছেন, এগুলা আপনাকে আপনার মেয়েদের জন্য রাখতে বলেছেন।
তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন জানেন? আল্লাহু আকবার, কেমন ঈমান! হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উসমানকে বলিও আমাকে ওয়াজ করা লাগবে না, আমি অনেক সব কিছু জানি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের মধ্যে রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে ওই ঘরের মধ্যে কোনোদিন অভাব অনটন আসবে না। সুবহানাল্লাহ! কেমন ঈমান! হাদিয়া পাঠাচ্ছে, এগুলা গ্রহণ করতেছে না, অথচ সব মেয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল। তিনি বলতেছেন, আমি আমার মেয়েদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম শিখাইছি এবং প্রতিদিন আমি এই ওয়াকিয়া তেলাওয়াতের আমল সব আমার মেয়েদেরকে করাই। আমার মেয়েদের সমস্ত ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবে, ওসমানের করতে হবে না। আল্লাহু আকবার, কেমন ঈমান দেখেন! সেই জন্য মুসলমান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ঘরের মধ্যে মাগরিবের পর রাত্রে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত থাকবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, ওই ঘরের মধ্যে কোনোদিন অভাব অনটন আসবে না। সুবহানাল্লাহ! কোরআন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন আল্লাহু আকবার বুকের মধ্যে ধারণ করে, ওই ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন বন্ধু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিহি ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি যুহু আহসানু মিন যুইশ শামস। যে কুরআন পড়বে শুধু তার লাভ নয়, বরং তার মা বাবারও লাভ আছে। শুধু তার মা বাবার লাভ নয়, এমনকি আল্লাহু আকবার, তার আত্মীয় স্বজনের মধ্যে আল্লাহু আকবার, তার আত্মীয় স্বজনেরও লাভ আছে। সেই জন্য আমি একটা এই হাটহাজারীর আমার মা বোনদেরকে বলবো, এই যে কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব উত্তম নিয়ামত হাদিয়া হিসেবে আমাদেরকে পাঠাইছেন, আমাদের মাঝে পাঠাইছেন, এই কুরআনকে আমরা যেভাবে পারি সেভাবে আল্লাহু আকবার প্রতিদিন কুরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমার টাইম শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি অদমকে আমল করার তৌফিক দান করুক এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।